আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে আপনাদের সামনে আরও একটা কাজের আপডেট নিয়ে হাজির হয়েছি। তো বেস্টেক হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট আলহামদুলিল্লাহ ফেনী জেলা এবং ফেনী জেলার বাইরে কাজ করতেছে। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে যে ফেনী শহর অর্থাৎ হায়দার ক্লিনিক অনেকেই চিনেন, অর্থাৎ এটা হচ্ছে যে ডাক্তারপাড়া, অর্থাৎ ডাক্তারপাড়া হায়দার ক্লিনিকের সামনে আমাদের এই সাইটটা অবস্থিত। ওই যে অলরেডি রাস্তা দেখতেছেন ওইটা হচ্ছে আপনার হায়দার ক্লিনিকের পাশেই রাস্তা। তো এখানে হচ্ছে যে আমাদের একটা বহুতল ভবনের হচ্ছে যে বিল্ডিং ডিজাইন করার আগে মাটির নমুনা সংগ্রহ চলতেছে। তো বেস্টেক হোম ডিজাইনের কনসালটেন্ট ফেনী এবং ফেনী জেলার বাইরে আলহামদুলিল্লাহ সফলতার সাথে কাজ করতেছে এবং অনেকে আমাদেরকে দেশ বিদেশ থেকে ফলো করেন। তো আমরা আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে চলুন দেখাই। তো আমরা বলছিলাম এটা হচ্ছে হায়দার ক্লিনিকের রোডটা। এখানে হচ্ছে হায়দার ক্লিনিক, আর এখানে আমাদের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত আছে মাহমুদ, তার সাথে তো আমি তো আছি। আর হচ্ছে যে এখানে আমাদের কাজ চলতেছে। তো আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের কার্যক্রমগুলো আপডেট দেখাই। এটা হচ্ছে যে নমুনা সংগ্রহ চলতেছে, এটা বেস্টেক হোম ডিজাইন কনসালটেন্টের মাধ্যমে। এরপর আমরা বলছিলাম আমাদের এই নমুনাগুলো আমরা নেই, অর্থাৎ নেওয়ার পর এগুলো সবগুলো লিপিবদ্ধ করি। এগুলো সবগুলো আমরা নাম্বারিং করে লিপিবদ্ধ করি। এই যে লিপিবদ্ধ করি নাম্বারিং সহকারে বোর্ডিং অনুযায়ী। আমরা অলরেডি একটা বোর্ডিং এখানে করছি। আমি যদি আপনাদেরকে একটু যদি দেখাই, এখানে আমরা ছিদ্রটা আসলে বন্ধ করে রাখছি। এই যে অলরেডি একটা বোরিং করা হয়েছে। তো এখানে বলছিলাম আমরা হচ্ছে যে এখানে বহুতল ভবনেরই কাজ হবে। তো সেটা করার আগে দিয়ে কখনো ফাউন্ডেশন, কখনো আন্দাজি, কখনো কাজ করা যায় না। অনেক সময় আপনারা বলেন যে হ্যাঁ মাটি তো অনেক ভালো, ফাউন্ডেশন করে ফেলেন আন্দাজি না, বা ফাউন্ডেশন বা ভিত্তি কখনো আন্দাজি হয় না। এটা অবশ্যই হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যিনি, তিনি ফাউন্ডেশনটা অর্থাৎ সয়েল টেস্টের উপর ভিত্তি করে হচ্ছে ফাউন্ডেশনটা নির্ধারণ করবেন এবং ডিজাইন করবেন। একজন সচেতন অংশ অনুযায়ী, ক্লায়েন্ট অনুযায়ী তাকে অবশ্যই গ্রহণ করা লাগবে। তো আমরা বলছিলাম এটা হচ্ছে আমাদের হায়দার ক্লিনিকের পাশে একটা সাইট। এখানে হচ্ছে যে আপনার আজকে কাজ চলতেছে, অর্থাৎ বহুতল ভবন। আমরা আগে বলছিলাম আমাদের সাইট ইঞ্জিনিয়ার দায়িত্বে আমি এবং আমার সাথে আছে আমাদের মাহমুদ, অলরেডি আছেন তিনি। তো অলরেডি দেখতেছেন আমাদের নমুনা সংগ্রহ চলতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা ফেনী জেলা এবং ফেনী জেলার বাইরে যেমন আগামীকাল এবং শুক্রবার সহ সব প্রতিদিনই আমরা কম বেশি আসলে কাজ করি। আমাদের হচ্ছে যে সবসময় কাজ চলমান থাকে বেস্টেক হোম ডিজাইন কনসালটেন্ট। আপনারা অনেকে দেশ বিদেশ থেকে আমাদেরকে ফলো করেন। আবার সেফটি হ্যামলেটের বিষয়টা আপনারা অনেক সময় বলেন। আমি যদি বলি যে আমাদের মোটরসাইকেলের সেফটি হ্যামলেট সেটা থাকে, আবার মোটরসাইকেলে এক্সট্রা থাকে, এগুলো সবই আমরা ব্যবহার করি। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, এরপর হচ্ছে আমরা এখান থেকে মাটির মাটির নমুনাটা এখান থেকে নিব। আমরা নমুনাটা নিচ্ছি এখন। এই যে নিচের যে নমুনাটা সেটা সংগ্রহ করব এখন। দেখতেছেন এই যে নিয়ে আসতেছে। এখান থেকে হচ্ছে যে আমরা মাটির নমুনাটা সংগ্রহ করি। এরপর হচ্ছে সংগ্রহ করার পর তারপর এখানে রাখি আর কি। দেখেন, এরপর হচ্ছে যে আপনার ঘাতের আঘাতগুলো, অর্থাৎ আমরা একটা লিস্ট আছে আমাদের, হচ্ছে যে এখানে হচ্ছে লিস্ট আছে। ওই লিস্টের মধ্যে আমরা আমাদের যে এন ভ্যালু যেটা সেটা কাউন্ট করি এবং সেটা ওখানে রাখি। আমরা হচ্ছে এন ভ্যালুটা কাউন্ট করি। যেমন হচ্ছে যে এই যে আপনারা দেখতেছেন এখানে এখন এইটা নিবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এরপর হচ্ছে পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার করে এরপর হচ্ছে যে আপনার এগুলো নেবে আর কি। আমরা সবসময় বলি হচ্ছে যে আপনার এখান থেকে কখনো ফাউন্ডেশন বা বেস কখনো আন্দাজে কখনো ডিজাইন করা যায় না। অবশ্যই আপনাকে আপনার মাটির বার বহন ক্ষমতা টেস্ট করে তারপর হচ্ছে যে কাজ করতে হবে। এটা হচ্ছে কথা।
এরপর হচ্ছে যে এইখানে এইটাতে খুলে তারপরে নমুনাটা নিচ্ছি আমরা। তারপর এখান থেকে নমুনাটা এই যে নমুনাটা নেওয়া হচ্ছে, যে এখান থেকে নমুনাটা নিয়ে তারপর হচ্ছে যে প্যাকেটের মধ্যে দিয়ে এখানে হচ্ছে যে আমরা দেখছি। এরপর হচ্ছে যে এটা স্টাবলারিং করে আমরা বলছিলাম, স্টাবলার করে তারপর এটা রাখা হয় আর কি।